কুমিল্লার মাটি হলো কোরআনের ঘাঁটি, ঠিক না ঠিক? কোনো সন্দেহ আছে নাকি? আরো হলো এই এলাকাটা হলো মনে হয় আমাদের হুজুর ডক্টর আবুল কালাম আজাদ বাশর হুজুরের এলাকা না? কথা বলেন না কেন? ঘরে ঘরে কোরআনের কর্মী। কুমিল্লা হলো, কুমিল্লার মাটি হলো কোরআনের ঘাঁটি, এর ভিতরে কোনো সন্দেহ না। সব জায়গায় ইসলামের বিরুদ্ধে কথা বলে পার পেলেও কুমিল্লাতে ইসলামের বিরুদ্ধে কথা বলে পালানোর সুযোগ নাই। আমি এইটাই ডায়লগ দিই, কুমিল্লার ভিতরে মাহফিল করতে আসলে বাংলার জমিনে যদি সর্বপ্রথম কোন জেলায় যদি কালেমার পতাকা উড়ানো হয়, সর্বপ্রথম কুমিল্লাবাসী কালেমার পতাকা আগে উড়িয়ে দেবে। এটাকে আমি তো জানি কুমিল্লার মাটি উর্বর ভূমি, কোরআনের জন্য উর্বর ভূমি। এই জন্য আমি মাঝে মাঝে বলি, ওই ঢাকা শহরের ভিতরে দেখবেন টকশোর ভিতরে পুলিশ পাহারা দিয়ে, র্যাব পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, একামতে দিনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের ফ্যামিলির বিরুদ্ধে কথা বলে। ওই যে আসাদ নূর থেকে, ওই যে মুরগি কবির থেকে, তসলিমা নাসরিন থেকে বাংলার জমিনের ভিতরে বেশ কিছু নাস্তিক ঢাকা শহরের ভিতরে টকশোর ভিতরে বসে বসে আল্লাহর বিরুদ্ধে, একামতে দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বাজে বাচরুচিপূর্ণ কথা বলে। আমি বলি ঢাকা শহরের ভিতরে কথাগুলো নয়, বুকের যদি পাটা থাকে কুমিল্লার ভূমিতে এসে কথা বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যেতে পারবে না। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الوحيد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على দুইটা চলতেছে, সাউন্ড দাও, আমার কানে আওয়াজ দাও, আমার কানে আওয়াজ দিতে হবে। اللهم صل على মিক্সার রিভাব দিবা। وعلى آل سيدنا তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় চট্টগ্রাম কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, কিন্তু আপনাদের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব একটা ভালো নাই। আসলে কি আপনারা ভালো আছেন? সুস্থ মানুষের আওয়াজ কি আস্তে হয় না জোরে হয়? তো সুস্থ মানুষের আওয়াজ যদি আস্তে না হয়ে জোরে হয়, তাহলে সুস্থ মানুষের মতো আওয়াজ দেন। আমি মনে হচ্ছে আমি মহিলা প্যান্ডেলে জিজ্ঞাসা করেছিলাম আপনারা কেমন আছেন। আমি তো মহিলা প্যান্ডেলে জিজ্ঞাসা করি নাই। আমি তো এমন একটা ভূমিতে, এমন একটা স্থানে, এমন একটা জেলায় কথা বলেছি যারা পুরুষ নয়, প্রতিটা পুরুষ এক একটা সিংহের মতো, প্রতিটা পুরুষের আওয়াজ এক একটা বাঘের মতো। তো আমি এমন একটা জেলায় জিজ্ঞাসা করলাম, আপনারা আওয়াজ দিলেন মহিলা প্যান্ডেলের মতো। কুমিল্লার মান ইজ্জত এইরকম আওয়াজ দিলে হয়তো বেশি দিন ধরে রাখতে পারবেন। বিগত যে আওয়াজ ছিল সে আওয়াজটা দেন। আবার জিজ্ঞাসা করছি, প্রিয় চট্টগ্রাম কুমিল্লাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এখন বলেন, আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না, যিনি দেখেন তিনি কে? কেউ যেটা শুনতে পান না, যিনি শুনেন তিনি কে?
কেউ যেটা বুঝতেও পারেন না, যিনি বুঝে ফেলেন তিনি কে? সকল ক্ষমতার মালিক কে? সে আল্লাহর প্রতি আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সবাই পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কোরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়া যখন আমরা শেষ করি তখন কার? যখন ঘুমাতে যাই তখন কার? সকালে কার? দুপুরে, রাতে, সব জায়গায় আমরা প্রশংসা করব একজন মালিকের। তিনি কে? আল্লাহ আমাদের সবার প্রশংসাগুলো তুমি কবুল করো, আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। আমরা যারা স্টেজে বসে আছি আমরা কার গোলাম? আপনারা যারা নিচে বসে আছেন আপনারা কার গোলাম? মালিক আমাদের কয়জন? কে তিনি? কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যতই বড় ক্ষমতাশীল হোক তার গোলাম। কথা বলেন না কেন? সে যত বড় পাওয়ারফুল হোক একটাই পরিচয়, সে গোলাম, গোলামের ঘরের গোলাম, তার 14 গোষ্ঠী গোলাম। ঠিক না ঠিক? আমাদের মালিক একজন আছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মালিক, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মালিকিয়াও মিদ্দিন, আমরা এটা বিশ্বাস করি যে বিচার দিনের মালিক একজন। তিনি কে বলেন তো দেখি? কোনো সন্দেহ আছে কি আপনাদের ভিতরে? কথা বলেন না। বাম সাইডে কারো সন্দেহ আছে? নাই। তাহলে প্রথমত আমরা জেনে নিলাম যে আমরা সবাই গোলাম জাত, আর আমাদের মালিক একজন, তিনি হলেন আল্লাহ। কি বলেন তো দেখি? মুখটাকে গোল করে ডাক দেন আল্লাহ। একটু মহব্বত করে ডাক দেন তো দেখি আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। যতবার ডাকবেন ততবার আমল নামায় নেক জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা গোলাম জাত। নবী নিজের পরিচয় দিতেন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আল্লাহ আমিও আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। নবী পরিচয় দিতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, ও আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার হাতে, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়, আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকেই যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাসূল যদি নিজের গোলাম বলে পরিচয় দেয় তো আমরা সবাই কি? আমরা কি গোলাম না? খালি কি গোলাম না গোলামের ঘরের গোলাম? শুধু গোলামের ঘরের গোলাম না, আমাদের 14 গোষ্ঠী গোলাম একজন মালিকের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? গোলামি করার জন্য আমাদেরকে কে পাঠিয়েছেন? হাত দিয়েছেন কে? পা দিয়েছেন কে? চোখ দিয়েছেন কে? জিহ্বাটাকে সুন্দর করে কথা বলার জন্য দান করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে অবয়ব গঠন দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে জমিনে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়গুলো নিয়ে আজকে আমার আলোচনা হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসার তৌফিক দান করে। বলেন আমিন। মাহফিলে বসলে লাভ হয় না লস হয়? কিছু গ্রুপ তো মনে করতো লস হয়। মাহফিলে বসলে লাভ হয় না লস হয়? এক হাদিসের বর্ণনা এসেছে, যে ব্যক্তি মাহফিলে বসবে কোরআন শোনার জন্য 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ইচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দা সুবহানাল্লাহ বলে, আল্লাহ খুশি হয়ে তার আমলনামায় আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে তার আমলনামায় জমা করে দেয়।
একটু আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে, যে ব্যক্তি কোরআন শোনার জন্য রাতের বেলা 1 ঘন্টা সময় ব্যয় করে 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তারা আমল নামায় জমা করে দেন, তিনি কে? তাহলে মাহফিলে বসলে কি আমাদের লস হয়? কথা বলেন না, লস হয় না। আরেকটা বড় গুণ হলো, যতক্ষণ আমি বসে থাকি সকল গুনাহ থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরেকটু জুড়ে বলেন তো দেখি, আল্লাহু আকবার। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমল নামা লেখার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখে দিয়েছেন, তিনি কে? আপনি কি করছেন না করছেন সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লেখার জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ যদি কোনো ভালো আমল হয় কিয়ামতের ময়দানে ওইটা হাজির হয়ে যাবে। আর যদি যাররা পরিমাণ কোনো গুনাহ আপনার হয় কিয়ামতের ময়দানে ওইটা আপনার সামনে হাজির করবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন না, কোনো সন্দেহ আছে? নাই। যতক্ষণ এখানে আমরা বসে থাকবো সব গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে রেখে দিবেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হয়তো আমরা আজকে একদিনের জন্যই মাহফিলে বসেছি, কিন্তু এই গোবিন্দপুর দারুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই তাফসিরুল কোরআন মাহফিল এই আয়োজন করতে করতে কমিটির মাথার চুল উধাও হয়ে গেছে। অনেকের দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে, মাসকে মাস পরিশ্রম করে আজকে একদিনের জন্য এই জান্নাতের বাগান সাজাতে তারা সক্ষম হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এটা কি একদিনে সম্ভব? কথা বলেন না, একদিনে সম্ভব না। এটা একদিনে সম্ভব নয়, এটা মাসকে মাস, সপ্তাহে কে সপ্তাহ, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে আপনাদের জন্য জান্নাতের বাগানের আয়োজন করেছেন। আপনারা যত মানুষ আসবেন বসবেন, যত নেক পাবেন, কমিটিরা প্রত্যেকে এই পরিমাণ নেক আল্লাহ তাদের আমল নামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন এই কমিটিকে কোরআনের কমিটি হিসাবে কবুল করে, বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। তাহলে আমরা যারা বসেছি কোনো লস নাই, আর আমরা গোলাম একজন মালিকের, কে তিনি? আল্লাহ। এর ভিতরে কোনো সন্দেহ নাই। এখন আপনারা আমাকে বলেন, আমাদের সবচেয়ে আপন তিনি কে? বলতে পারলেন না। আপন তিনি কে? মা, বাবা, বিবি, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব? না, এরা আমার আপন নয়। আমার আপন একজন, তিনি কে? এটার ভিতরেও কোনো সন্দেহ নেই। আপনারা যারা বিবাহ করেছেন, আজকে যদি ভাবি সাহেবরে গিয়ে জিজ্ঞাসা করেন, বলেন যে আগামীকাল তো আমার মালাকুল মউত আমারে নিয়ে যাবে, তুমি কি 1 সপ্তাহের জন্য আমার সাথে কবরে থাকবা? রাজি হবে? কথা বলে না, রাজি হবে? কেউ রাজি হবে না। তাহলে আপন কারে বললেন? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বিবি, আত্মীয় স্বজন, কেউ আপনার আপন নয়। যিনি পাঠিয়েছেন আবার তার কাছে আপনাকে যেতে হবে, উনিই হলো আমাদের শ্রেষ্ঠ আপন। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? কাজ করলে তার জন্য করব ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো আজকে আমি করব। আমাকে কি সময় দেওয়া যাবে? কথা বলেন না, সময় দেওয়া যাবে? চলেন আমরা যেহেতু সময়ের দিকে লক্ষ্য রেখে আমরা আলোচনা শেষ করব, প্লাস 9টার ভিতরে আমি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার হাতে যে গ্রন্থটা আছে, বলেন তো দেখি গ্রন্থটার নাম কি? আর একটু জুড়ে বলতে হবে। আচ্ছা, আমার হাতে যে গ্রন্থটা আছে, আপনাদের এই 14 গ্রাম কুমিল্লার কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টায়। আমাদের রাজশাহীতেও 114টা আমরা পাই। আপনাদের এখানেও কি 114টাই? সন্দেহ আছে নাকি আপনাদের? না, পৃথিবীর সব কোরআনের ভিতরে 114টায়। পৃথিবীর সব কোরআনের ভিতরে একই রকম, একইভাবে, একই দাড়ি, একই কমা। পৃথিবীর কেউ একটা আয়াতকে আগা পিছা করার ক্ষমতা নাই, কারণ এই অধিকার পৃথিবীর মানুষদেরকে দেন নাই। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
কোরআনের সাথে যদি তোমাদের সম্পর্ক হয়, তোমাদের সম্মান বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের বিরুদ্ধে যদি আপনি চলে যান, আপনি যত বড়ই ক্ষমতাশীল হন আর যাই কিছু হন না কেন, জমিনের ভিতরে আপনাকে অপমান অপদস্থ করে ছেড়ে দিবেন একজন মালিক আমাদের আছেন। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? এর ভিতরেও কোনো সন্দেহ নেই। আমাদের আপন হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে আমাদেরকে একটা কালামে পাক দিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, যেটাকে মানলে মানতে হবে 12 আনা না 16 আনা? কথা বলে না, 12 আনা না 16 আনা? এটাকে মানলে মানতে হবে 16 আনা। অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আপনি কি মুমিন না কাফের? আর একটু জোরে বলেন না, মুমিন না কাফের? আপনাদের এই কুমিল্লা এলাকায় ওযু ভাঙার জন্য পেশাব করতে হয় কয়বার? কি ব্যাপার, পেশাব করে উযু করে না নাকি? পেশাব করে উযু করতে হয় কয়বার? মানে কয়বার পেশাব করলে ওযু নষ্ট হয়? শীতকালে 2 বার না, একবারই। একবার প্রস্রাব করলে ওযু নষ্ট হয়। কোরআনের 6666টা আয়াত অমান্য করে, 114টা সূরা অমান্য করে কাফের হওয়া লাগে না। একটা আয়াত যদি কেউ অমান্য করে সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক না ঠিক? তাহলে মানলে কোরআন মানতে হবে 12 আনা না 16 আনা? আর একটু জুড়ে বলতে হবে 12 আনা না 16 আনা? আপনারা মনে করেন না, অনেকে চিন্তা করতেছেন হুজুর কি রকম ওয়াজ করবে না করবে। না, আমি ওই রকম ওয়াইজিন না যে ধরছি তো ধরছি, ছাড়বো না, এমন ওয়াজ না। সময় শেষ, আমিও ছেড়ে দেব। উত্তরবঙ্গে এক বক্তা গিয়ে চোখ বন্ধ করে ওয়াজ করা শুরু করছে, চোখ খুলে দেখে একটা মানুষও নাই, সব বাড়ি চলে গেছে। বক্তা সাহেব তো খুব গরম, এই এলাকার সব মানুষ ফাসেক, সব মানুষ কাফের, আমার ওয়াজের ভিতরে ফালায়। সবাই বাড়ি গিয়ে ঘুমাইছে। ডান দিকে তাকায় দেখে মাইকালা ভাইয়ের মতো একজন বসে আছে। বক্তা সাহেব বলতেছে মাশাআল্লাহ, একজন ইমানদার পাওয়া গেছে এখানে। ও বলতেছে হুজুর আমি ইমানদার কিনা জানি না, আমি মাইকালা, আপনি মাইকও ছাড়েন না, আমি যাইতে পারি। তো আপনারা মনে করেন না যে আমি এরকম আপনাদেরকে বিরক্ত ধরাবো। তবে কোরআনের চাইতে মধুর কথা পৃথিবীতে আর একটাও হতে পারে না। কোরআনই হলো পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। সুবহানাল্লাহ বলবেন না? জন্মের পর থেকে আমরা প্রতিদিন মসজিদে নামাজ পড়তে যাই, প্রতিদিন নামাজ থেকে আবার ফিরে আসি। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা পড়তে হয়। আচ্ছা বলেন তো, প্রতিদিন 40 থেকে 42 বার আপনি সূরাতুল ফাতিহা শোনেন, কোনোদিন কি আপনার বিরক্ত লাগছে? কথা বলেন না কেন, বিরক্ত লাগছে? বাংলাদেশের ভিতরে খুব ভাইরাল গান ছিল না, মমতাজ পাগলির, ফেটে যায় ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই? ছিল। আচ্ছা, ওই গানের কি জনপ্রিয়তা এখন আছে? আপনাদের কুমিল্লার ছেলেও তো একজন গান গাইছিল, পিয়াকে হারায়া ফেলছিল, সারা বাংলাদেশ ঘুরছিল। আসিফ খান মনে হয় না? হ্যাঁ, ও পিয়া, এই জাতীয় একটা গান ছিল, সারা বাংলাদেশ পিয়াকে খুঁজেছিল, খুব ভাইরাল। এই গানের কি জনপ্রিয়তা এখন আছে? কথা বলেন না, আছে? জনপ্রিয়তা নাই। কোথায় দাফন হয়েছে, কোথায় কবর খনন হয়েছে, কোথায় কবর হারিয়ে গেছে, বাংলাদেশের মানুষ টেরও পায় নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আচ্ছা, সূরাতুল ফাতিহাটা কি এমন? কথা বলেন না এমন? বরং যত শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যতগুলো গান আছে, পৃথিবীতে যতগুলো গজল আছে, আর পৃথিবীতে যতগুলো গান কৌতুক যা কিছু বলেন, একবার শুনবেন, 2 বার শুনবেন, 3 বার শুনবেন, এরপরে আপনার কাছে আর ভালো লাগবে না। কিন্তু কোরআন যতবার শুনবেন ততবার মনে হবে যে আরো মজা লাগতেছে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? প্রতিদিন একজন নামাজি 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা শুনে, ওর কাছে মনে হয় যে আরো শুনলে আরো ভালো লাগবে। বরং সূরাতুল ফাতিহা নাজিল হলো 1400 বছর। এই 1400 বছর না, আরো 1400 বছর যদি আসে, সূরাতুল ফাতিহার দিন দিন যৌবনকাল বাড়িয়ে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এ পর্যন্ত কোরআন আমরা প্রতিনিয়ত সপ্তাহে অন্তত 2-4 বার মাহফিলে গিয়ে শুনি। আমাদের কি বিরক্ত লাগে? আরেকটু জোরে বলেন না, বিরক্ত লাগে? এই গ্রন্থটা বিরক্তর কোনো গ্রন্থ নয়। গ্রন্থটার সাথে সম্পর্ক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্ক করার মাত্রই সম্মান বৃদ্ধি করে দেয়, আসমানেও সম্মান দেয়, জমিনেও সম্মান দেয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা একটা গ্রন্থ থেকে আজকে আলোচনা শুনবো, সেই গ্রন্থটার নাম আরেকটু জোরে বলেন। আমি যেখান থেকে আলোচনা আজকে করব সেই জায়গাটাতে আমার আগে কথা আপনাদের কাছ থেকে ক্লিয়ার করতে হবে। আমাদের আপন পৃথিবীর কোনো মানুষ নয়, আমাদের আপন একজন, তিনি কে? আমরা কার দিকে আগাবো? আর একটু জোরে বলেন কার? আল্লাহ যে পথ দিয়ে চলতে বলেছে
প্রিয় কুমিল্লাবাসী, আপনারা কি সেই পথ দিয়ে চলতে রাজি আছেন? আর একটু জোরে বলতে হবে, রাজি আছেন? ওই পথ দিয়ে চলতে গেলে যদি কাঁটা থাকে, কাঁটা অতিক্রম করে আপনারা কি ওই পথ দিয়ে চলতে রাজি আছেন? ওই পথে চলতে গিয়ে যদি হামলা হয়, মামলা হয়, জেল হয়, জুলুমি হয়, ফাঁসি হয়, এরপরও কি ওই পথে আপনারা চলতে রাজি আছেন? আর একটু জোরে বলতে হবে, রাজি আছেন? তাহলে আমার আলোচনাটা শুরু করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য নিয়ে আমাদের প্রত্যেককে মেধার ভিতরে আলোচনাটা ঢোকাবার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা আখিরাতমুখী হব, দুনিয়ামুখী নই। আমরা আল্লাহমুখী হব, দুনিয়ামুখী নই। আমরা পৃথিবীতে কোনো কিছু হারালে আফসোস করব না, একজনের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করব, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কারণ আমাদের সবচেয়ে আপন পৃথিবী নয়, আমাদের সবচেয়ে আপনটা কেই বললাম, এটা মনে রাখতে হবে। আমাদের সবচেয়ে আপন তিনি কে? সাহাবীরা জীবনে কোনোদিন দুনিয়ার ধার ধারে নাই। ওদের দুনিয়াটা ওদের কাছে 4 আনা কোনো মূল্য ছিল না। সুবহানাল্লাহ বলেন। ওদের কাছে দুনিয়াটা হলো পিছনে, আখিরাতটা হলো তাদের সামনে। একজন সাহাবী ইয়ামিনী শহরের ওই পার্শ্ব থেকে এসেছেন মদিনায়। নবী দেখছেন সে সামনের কাতারে নামাজ পড়ছে, কিন্তু তার জামা ছিঁড়া, লুঙ্গি ছিঁড়া, পায়ে জুতা নাই। জামা ছিঁড়া, লুঙ্গি ছিঁড়া, পায়ে জুতা নাই। এমন মানুষ কি এখানে আছে? কথা বলেন না, আছে? তাহলে বোঝা যায় এই মাহফিলের প্রতিটা মানুষ থেকে ওই সাহাবীটা খুব গরিব ছিল, অভাবী ছিল। ঠিক না বা ঠিক? সাহাবী যখন নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছে, রাসূল পিছন থেকে ডাক দিয়ে বলছেন, তুমি বসো, তুমি যা চাইবা আজকে তোমাকে তাই সেটাই দান করা হবে। সুবহানাল্লাহ বলেন। আহা, সাহাবী বলছেন, নবী আমার কিছু লাগবে না, নবী আপনি আমার জন্য শুধু দোয়া করেন, এই দোয়াটা করেন নবী, আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনতে গিয়ে মা এবং বাবা দুইজনে মিলে আমাকে ঘরের ভিতরে বন্দি করে রেখেছিল। এরপরে শিকল দিয়ে বাধাই করেছিল, শিকলটা কেটে রাতের অন্ধকারে মক্কা মদিনার পাগল হয়ে চলে এসেছি। আর পাগল হয়ে গেছি ওই মালিকের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ঈমানের উপরে অটল থাকতে পারি। আচ্ছা, সবচেয়ে দামি জিনিসের নাম হলো ঈমান। সবচেয়ে দামি জিনিসের নাম কি? আর একটু জোরে বলেন না, নাম কি? যার ঈমান আছে তার সব আছে। যার ঈমান আছে তাকে 10 দুনিয়া সমতুল্য জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? আর যার ঈমান নাই তাহলে তার জন্য কিয়ামতের ময়দানে কোনো হিসাব নিকাশের দরকার নাই, বিনা হিসাবে জান্নাতি না জাহান্নামী। কথা বলেন না, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তাহলে ঈমানটা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি জিনিসের নামটা হলো ঈমান। ঈমানের চাইতে দামি জিনিস পৃথিবীতে একটাও নাই। প্রতিটা জেলায় জেলায় মডেল মসজিদ বানিয়েছেন, প্রতিটা উপজেলায় উপজেলায় মডেল মসজিদ বানিয়েছেন। মসজিদ বানায়া জান্নাতি হওয়া যায় না যদি ঈমান না থাকে। ঠিক না বে ঠিক? আগে থাকতে হবে কি? আর একটু জোরে বলেন, থাকতে হবে কি? ঈমান। নদীতে মাছ ধরার জন্য আপনি গিয়েছেন, মাছ ধরতে 2টা জিনিস লাগে। একটা হলো খেপলা জাল। কি জাল বলে এটারে? টাকি জাল। হ্যাঁ, ঝাঁকি জাল। আর মাছ রাখার জন্য যেটা, এটা কি? ডুলা। ডুলা এটা তো ঝুড়ি। জিবরিলও তো না বুঝবে এটা, বাজি কয় ডুলা। ডুলা কি? আচ্ছা, এটা মাছ রাখার জন্য কি? এটা ডুলা, ঝুড়ি। আর যেটা জাল নেয় এটার নাম কি? ঝাটকি জাল। ঝাটকি জাল এবং ডোলা নিয়ে আপনি মাছ ধরার জন্য গিয়েছেন, মারছেন। নদী থেকে প্যাঁচপুঁচ লেগে টাকি, শোল, পুঁটি, চিংড়ি আসবে, কিন্তু যেই ডোলার ভিতরে রাখছেন কিন্তু ডোলার তলা নাই। ডোলার কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? আর একটু জোরে বলেন না, কয়টা মাছ বাড়িতে আসবে? 50 বছর পর্যন্ত যদি আপনি মাছ ধরেন আর ডোলার যদি তলা না থাকে, একটা মাছ কখনো বাড়িতে নিয়ে আসা সম্ভব হবে? ডোলার তলা ঠিক রাখতে হবে। ডোলার তলা মানেই হলো ঈমান। ঈমান যদি ঠিক থাকে, আপনি আমল কম হলেও কিয়ামতের ময়দানে আপনার আমল খুঁজে পাওয়া যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আপনার হ্যাঁ, যাও যাও যাও, ও যুবক যাও যাও, হইছে। যেটা বলতেছিলাম আমি, তাহলে ডোলার তলা ঠিক রাখতে হবে। জাল যদি ছিঁড়াও হয়, প্যাঁচপুঁচ লেগে টাকি, পুটি, শোল আসবে, কিন্তু ডোলার তলা যদি ঠিক না রাখে
জাল যদি মজবুত হয়, সুন্দর হয়, যতই বোয়াল ধরেন, যতই টাকি ধরেন, শোল ধরেন, একটা মাছ বাড়ি পর্যন্ত আসতে পারবে না। তাহলে দুলার তলা ঠিক রাখতে হবে। ইমান যদি ঠিক থাকে, কিয়ামতের ময়দানে আপনি যতটুকু আমল করেন, ইমান যদি আপনার ঠিক থাকে, আমল বেশি হোক আর কম হোক, যে কোনো একটা কিছু কিয়ামতের ময়দানে পাওয়ার আশা করা যায়, ঠিক না ঠিক? কিন্তু আপনি পুরা বাংলাদেশ মসজিদ দিয়ে ভরপুর করে দিয়েছেন, পুরা বাংলাদেশ দান সদাকা করে ভরপুর করে দিয়েছেন, কিন্তু আপনার আসল জিনিস ইমান নাই। কিয়ামতের ময়দানে কি দান কোনো কাজে আসবে? এই মসজিদ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। এই জন্য আসল জিনিসের নামটা হলো ইমান। সাহাবী কি বললেন? নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ইমানের উপরে অটল থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। মিনতি আমার মোহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আওয়াজ দিয়ে বলেন আমিন। সাহাবী বলেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ইমানের উপরে অটল থাকতে পারি। নবী বলে, কিছু না চাইলে তুমি এখান থেকে যাইতে পারবে না, তোমাকে চাইতেই হবে। কি চাইবা চাও। সাহাবী বলেন, নবী আমার কিছু লাগবে না। নবী বলে, কিছু না চাইলে চাইতে পারবো না। সাহাবী বললেন, নবী চাইতেই যখন হবে তখন আমাকে 3টা দিন সময় দেন, পরামর্শ করার জন্য একটু সুযোগ দেন, বুঝে শুনে এরপরে আমি পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা আপনার কাছ থেকে আমি চেয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। পরামর্শ করার জন্য সাহাবীটা সময় নিলেন। সময় নিয়ে বাসায় গিয়ে, রাস্তায় বা বাসায় যেখানেই হোক গিয়ে পরামর্শ করতেছে নিজের সাথে, কি নেওয়া যায়, রাসূলের কাছ থেকে কি চাওয়া যায়। 3 দিন পরামর্শ করে করে সিদ্ধান্ত নিয়ে নবীর দরবারে এসে বলছেন, নবী সিদ্ধান্ত করেছি আজকে চাওয়ার দিন, আজকে আমি আপনার কাছে চাইব। নবী বলে, তুমি চাও। সাহাবী বলেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমরা হলে টাকা চাইতাম, বাড়ি চাইতাম, গাড়ি চাইতাম, সম্পদ চাইতাম। সাহাবীরা টাকা পয়সা দুনিয়ার কোনো কিছু চাই নাই। তিনি চাইলেন, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর চাইতে দামি কিছু হতে পারে? কথা বলেন না, দামি কিছু হতে পারে? দুনিয়ার পিছনে যারাই ঝুঁকেছে তারাই বিপদে পড়েছে। দুনিয়ার পিছনে যারাই ঝুঁকেছে তারাই বিপদে পড়েছে, ইতিহাস সাক্ষী আছে। আর দুনিয়া থেকে বিমুখ হয়ে যারা আল্লাহর দিকে ছুটেছে তাদেরকে দুনিয়া এবং আখিরাত দুইটাই দান করেছেন তিনি কে? দুনিয়াটাকে আপনি যতই আপন মনে করেন, দুনিয়াটা আপনাকে একদিন রাখবে না। যে কোনো মাধ্যম দিয়ে আপনাকে দুনিয়া ত্যাগ করে অন্ধকার মাটির ভিতরে দুনিয়ায় আপনাকে দাফন করে দিবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না ঠিক? আপন বলতে আমাদের কেউ নাই, আপন বলতে একজন আমাদের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? কেউ আমার আপন নয়, সবাই আমার পর। আপন বলতে আমার কেউ নয়। পৃথিবীতে যাদেরকে আপনি আপন মনে করেছেন তারা আপনার আপন নয়। যেদিন আপনি আল্লাহকে আপন মনে করবেন সেই দিন আপনি পৃথিবীর ভিতরে সব থেকে একটা বুদ্ধিমানের কাজ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের আপন তিনি কে? আমাদেরকে পাঠিয়েছেন তিনি কে? এইরকম জাতীয় একটা সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাদেরকে বলে দিচ্ছেন, বান্দা আমি যে তোমাকে বানিয়েছি, পাঠিয়েছি দুনিয়ার বুকের ভিতরে, যে আমি তোমাকে সুন্দর যত্ন করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, এটার প্রমাণ নেওয়ার জন্য তোমাকে একটা সূরা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে তোমরা 114টা সূরা পাবা, তার ভিতরে 95 নম্বর সূরা। কত নাম্বার? কথা বলেন কত নাম্বার?
আমি এখানে প্রায় 2 বছর না 1 বছর আগে আসছিলাম, তখন আমি কথা বলেছিলাম সম্ভবত হামিম সেজদার 30 নম্বর আয়াত থেকে। আজকে আমি কথা বলছি এই কোরআনের 95 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুত তিন। নাম কি বলেন তো দেখি? মাক্কিতে নাজিল হয়েছে, 8টি আয়াত এই সূরার ভিতরে। রুকু আছে একটা। রুকু আছে কয়টা? কথা বলেন কয়টা? আয়াত আছে কয়টা? 8টা। আয়াত আছে কয়টা? 8টা। এবং এই সূরার প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত চারটা কসম খেয়েছেন। কয়টা? কথা বলেন কয়টা? কোন মুফাসসির বলেছেন 3টা, কোন মুফাসসির বলেছেন 4টা। মূলত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টা কসম খেয়ে এরপরে বান্দাদের কাছে একটা কথা পুছিয়ে দিয়েছেন। আমরা ওই কথার উপরে বিশ্লেষণ করে আজকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তাহলে কোরআনের ভিতরে কোনো ভুল নাই, আমরা এটা আগে আপনাদের জবান থেকে নিয়েছি। কোনো সন্দেহ আছে কি? মানলে মানতে হবে কত আনা? কথা বলেন, মানলে মানতে হবে কত আনা? কিছু মানলেন, কিছু মানবেন না। এই ঈমান নিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যায় না। কিছু মানুষ প্রতিটা ঘরে ঘরে কোরআন গিয়েছে আমাদের হাতে, কোরআন মসজিদে আছে, কোরআন মাদ্রাসায় আছে, কোরআন মাহফিলে আছে, কোরআন ময়দানেও আছে, সকল বাড়ি বাড়ি কোরআন আছে, কিন্তু এখনো জমিনের ভিতরে শান্তি ফিরে আসে নাই। ঠিক না ভাই? ঠিক। পরিস্থিতিটা হয়েছে কিরকম জানেন? খুব অসুস্থ এমবিবিএস একটা ডাক্তার এসেছে 14 গ্রামের ভিতরে। অসুস্থ শরীর নিয়ে গেছে এমবিবিএস ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছেন আমি প্রচণ্ড অসুস্থ, আমাকে তাড়াতাড়ি ওষুধ দেন। ডাক্তার প্রায় 18 রকমের প্রেসক্রিপশানে ওষুধ লিখে দিয়েছে। কত রকম? 18 রকম। প্রায় 2500 টাকা দিয়ে প্রেসক্রিপশান সহ ওষুধ সহ কিনে নিয়ে বেচারা না খেয়ে সুকেসের উপরে তুলে রাখছে। অসুখ কি ভালো হবে? আপনারা তো বলতেছেন না, অসুখ কি ভালো হবে? ডাক্তার দিয়েছে ওষুধ খাওয়ার জন্য না সুকেসের উপরে রাখার জন্য? খাওয়ার জন্য। এইরকম যদি 50 বছর পর্যন্ত ওষুধ সুকেসের উপরে রাখে, যদি না খায়, ওর কি রোগ বিন্দু পরিমাণ কমবে? আর একটু জোরে বলেন না, কমবে? আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে কোরআনটাকে পৃথিবীর বুকের ভিতরে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করেছেন তিনি কে? বাংলাদেশের মানুষ আমরা কিছু বুদ্ধিজীবী আছি, আমরা শুধু কোরআনটাকে রেখে দিয়েছি মসজিদের ভিতরে, কোরআনটাকে রেখে দিয়েছি মাদ্রাসার ভিতরে, কোরআনটাকে রেখে দিয়েছি ঘরের শোকেসের ভিতরে, কোরআনটাকে রেখে দিয়েছি মাহফিলের ভিতরে। মনে করেছি কোরআনটা শুধু মসজিদে থাকবে নামাজ পড়ার জন্য, কোরআন শুধু মৃত ব্যক্তির পাশে তেলাওয়াত করা হবে, কোরআন শুধু মাদ্রাসায় থাকবে। কিন্তু কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করার জন্য পাঠানো হয়েছে, যতদিন কোরআন পার্লামেন্টে না যাবে ততদিন দেশের ভিতরে শান্তি কখনো ফিরে আসবে না। আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলেন আমিন। তাহলে মানুষের কিছু ভুল ধারণা আছে, ভুল ধারণাগুলো আগামীর যুবকরা সরিয়ে দিবে ইনশাআল্লাহ। আর একটু জোরে বলতে হবে ইনশাআল্লাহ। ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়ে এসে টাকের উপরে উঠায় রাখলে যেমন অসুস্থতা সুস্থতা হবে না, ঠিক একই রকম কোরআন যদি শুধু মসজিদে মসজিদে রাখে, কোরআন যদি শুধু মাদ্রাসায় রাখে, কোরআন যদি শুধু মাহফিলে রাখে, পার্লামেন্টে যদি কোরআন না নিয়ে যায়, ততদিন শান্তির মুখ বাংলার জমিনের মানুষ কখনো দেখবে না। ঠিক না বা ঠিক? কোরআন পাঠিয়েছে এই জমিন শান্ত করার জন্য কে? আর একটু জোরে বলেন না কে? সভাপতির বাড়িতে আগুন লাগছে, এখন লাগে নাই, দৌড় মাইরেন না। আবার এমনি উদাহরণ দিতেছি, সভাপতির বাড়িতে কি লাগছে? ইমাম সাহেবের কাছে তেল ছিল, তেলের বোতল ঢেলে দিয়েছে, আগুন কি কমবে না বাড়বে? আরেকজনের কাছে পেট্রোল ছিল, মুসল্লি একজন, উনি মুসল্লিও পেট্রোল ঢেলে দিয়েছে বাড়ির উপরে, আগুন বাড়বে না কমবে? আল্লামা সাইদি বলতো যে লেফকাতা ছিল, আরেকজন লেফকাতা পর্যন্ত ছেড়ে দিছে, এখন আগুন কি জ্বালবে, বাড়বে না কমবে?
আগুন নিভানোর জন্য ইমাম সাহেবের ইচ্ছা ছিল, কিন্তু আগুন নিভানোর জন্য দিতে হবে পানি, ভুল করে দিয়ে দিছে কি? কথা বলেন না, ভুল করে দিয়ে দিছে কি? তেল। বাংলাদেশের কিছু আইনজীবী বাহির হয়েছে, বাংলাদেশের ভিতরে কিছু বুদ্ধিজীবী বাহির হয়েছে। তারা মনে করছে তাদের দল ক্ষমতায় গেলে, তারা মনে করছে তারা একবার ক্ষমতায় গেলে পুরা রাষ্ট্রটাকে সুন্দরভাবে পরিচালনা করবে, কিয়ামত পর্যন্ত পারবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহর বিধান দিয়ে যতদিন রাষ্ট্র পরিচালনা না হবে ততদিন পৃথিবীর কেউ রাষ্ট্রটাকে শান্ত করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? রাসূল 17 বছর বয়স থেকে টানা 23 বছর পর্যন্ত হিলফুল ফুজল নামের একটা দল গঠন করে মক্কার ভিতরে চেষ্টা করেছেন, পারেন নাই শান্তি আনার জন্য। অথচ রাসূলের চাইতে বিশ্বাসী লোক মক্কায় একজনও ছিল না। ঠিক না বেঠিক? রাসূল পারলেন না, আপনি কিভাবে পারবেন? রাসূল পারেন নাই হিলফুল ফুজল নামক সংগঠন গঠন করে। 23 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, রাসূল মক্কার ভিতরে শান্তি আনতে পারেন নাই। 40 বছর শেষ হওয়ার পরে 41 বছরের প্রথম দিনে আল্লাহ বললেন, কোরআন নামক গ্রন্থ দিয়ে মক্কার ভিতরে দাওয়াতি কাজ শুরু করে দেন। 23 বছর লাগে নাই, রাসূল কোরআন দিয়ে দাওয়াতি কাজ শুরু করে 10 বছরের ভিতরে পুরা মক্কার মদিনার ভিতরে শান্তি দান করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তুমি জাতীয় পার্টি নিয়ে আসো, আর তুমি আওয়ামী লীগ দল নিয়ে আসো, অথবা তুমি পৃথিবীর যতগুলো মানুষের বানানো দল নিয়ে আসো, কোনো দল শান্তি আনতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী বাংলার জমিনে রাষ্ট্র কায়েম করা না হবে। ঠিক না বেঠিক? শান্তি দিতে পারে কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। সুবহানাল্লাহ বলেন। আইন চলবে কার? সৃষ্টিকার। আইন চলবে কার? মানুষের বানানো আইন দিয়ে পৃথিবী কখনো শান্ত হয় না। মানুষের বানানো আইন দিয়ে পৃথিবী কখনো শান্ত হয় না। ইতিহাস সাক্ষী আছে, যারাই মানুষের বানানো আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে সেই রাষ্ট্রের ভিতরে অশান্তি বাড়ে, শান্তি কমে। আর সেই রাষ্ট্রের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র কায়েম হয়ে যায়, আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয়, ওই জমিনটা, জমিনের ভিতরে একটা ছোট্ট জান্নাতের বাগান হয়ে যায়। ঠিক না বেঠিক? তাহলে জমিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন রাষ্ট্র পরিচালনা করার জন্য। কে দিলেন? আর একটু জুড়ে বলেন না কে? তাহলে আমাদেরকে হিসাব করতে হবে আজকের আলোচনা থেকে। কোরআনটা শুধুমাত্র মাহফিলে শুনবো না, যতদিন পর্যন্ত কোরআন পার্লামেন্টে না যায় ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আর একটু জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ। ওই জন্য তো আমি বলতেছি, কিছু মানুষ কোরআন মানে মাত্র 12 আনা। কথা বলেন না কেন? 12 আনা মানে 16 আনা মানে না, কিন্তু মানলে মানতে হবে 12 আনা না 16 আনা। বাংলাদেশের ভিতরে ওই যে লিজ্জাকারি বিসলু হাদ্দিল সেইম, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে, বিধানটা কার? আর একটু জোরে বলেন না কার? আয়াতটাকে সরিয়ে দিয়ে পার্লামেন্ট থেকে আইন জারি করা হলো সমান অধিকার। করছিল? কথা বলেন না, করছিল? সমান অধিকার করা হয়েছিল। আপনারা বলেন তো দেখি, আমাদের রাসূল এবং আমাদের আম্মা জান কি সমান হতে পারে? আর একটু জোরে বলেন না, সমান হতে পারে? কোনো মেয়ে কি নবী আছে? কোনো মহিলাকে কি আল্লাহ নবী বানিয়েছেন? তাহলে সমান তো হতে পারে না। তারা বানালো সমান অধিকার। যারাই মাঝে মাঝে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনটাকে ছোট করে, বুদ্ধিজীবীগুলো যারাই কোরআনকে 12 আনা মানতে চায়, আমরা জানতে পারি তারা কোরআনের বিরোধিতা বেশি করে। আল্লাহ যেন আমাদের সবাইকে 16 আনা কোরআন মানার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন সূরাতুত তিনের ভিতরে প্রথমে 4টা কসম, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আর একটু জোরে বলেন দেখি আল্লাহু আকবার। এটা তো কুমিল্লার ভূমি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তুরি সিনিন, তুর পর্বতের কসম,
যেই পর্বতের উপরে মুসা আলাইহিস সালাম সরাসরি একজন মালিকের সাথে কথা বলতেন, কে তিনি? আর একটু জুড়ে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতের ভিতরে, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর কসম যেটা খাইতেছেন, আল্লাহ বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। সুবহানাল্লাহ বলবেন না? এই মক্কা নগরীটার নিরাপদ নগরী হিসেবে ঘোষণা দিয়েছেন তিনি কে? যদি কোনো ফাঁসির আসামি এই মক্কার চত্বরের ভিতরে একবার ঢুকে যায়, ফাঁসির আসামিকেও মোহাম্মদ বিন সালমান, এখন ক্ষমতায় বসে আছে, যার নাম কি? না 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 না, বাংলাদেশে না, হ্যাঁ সালমান। এখন যিনি ক্ষমতায় বসে আছে, যদি ফাঁসির আসামিও যদি কোনো রকম গাড়ি থেকে লাফ দিয়ে মক্কার চত্বরের ভিতরে ঢুকে যায়, হুদুদে হারামের ভিতরে ঢুকে যায়, ওকে বাহির করার ওই সালমানেরও ক্ষমতা নাই, কারণ ওখানে ঢুকেছে তো সে নিরাপদ হয়েছে, তাকে নিরাপদ ঘোষণা দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মক্কা নগরী হলো নিরাপদ। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম, নিরাপদ মক্কা নগরীর কসম। এই জায়গার ভিতরে যখন মানুষ ঢুকে নিরাপদ হয়ে যায়, একে আপনি হামলা দিতে পারবেন না, মামলা দিতে পারবেন না, খুন খারাপিও করতে পারবেন না, এই জায়গায় নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, কসমগুলো কি ছোট না বড়? আর একটু জোরে বলেন না, ছোট না বড়? ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। পৃথিবীর সব জায়গায় দাজ্জাল আসবে, সব জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে, কিন্তু কাবার চত্বরে দাজ্জালের ঢোকার কোনো ক্ষমতা নাই। ঘোষণাটা কার? আর একটু জোরে বলতে হবে কার? আব্রাহাম এসেছিল কাবা ঘর ভাঙার জন্য, আব্রাহাম এসেছিল কাবা ঘর ভাঙার জন্য। ওই কাবা ঘর ভাঙতে এসেছিল আব্রাহাম। এই আব্রাহামকে সাইজ করেছিলেন তিনি কে? আল্লাহ। কুমিল্লাবাসী ও আব্রাহামকে সাইজ করেছিলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কি এখনো আছে? আছে। ওই আল্লাহ কি এখনো আছে? আছে। আপনাদের আওয়াজে মনে হচ্ছে না। ওই আল্লাহ কি এখনো আছে? আছে। আগের মতো আছে? শক্তি কি মাঝে মাঝে কমে? আল্লাহ কি ক্ষমতায় বসার জন্য ভোটাভুটি করা লাগে? কথা বলেন না, ভোটাভুটি করা লাগে? আছে। যারাই বাড়বে আল্লাহ বলেন তাদেরকেই ধরবে। সুবহানাল্লাহ বলবেন না? ইতিহাস সাক্ষী আছে, এখনো পর্যন্ত ইতিহাস সাক্ষী আছে, যারাই নবীওয়ালা কাজে বাধা দিয়েছে, যারা ইসলামের কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, যারাই দিন প্রতিষ্ঠার কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে, ইতিহাস সাক্ষী আছে, বছরের পর বছর ক্ষমতায় বসেছিল, কিন্তু যেই দিন আল্লাহ ধরেছেন একদিনও তাদেরকে সুযোগ দেয় নাই। ঠিক না বেঠে? 400 বছর পর্যন্ত ক্ষমতায় বসেছিল নমরুদ, তাকে নামাইতে কয়দিন লাগছে? কথা বলেন না, কয়দিন? আচ্ছা, নমরুদের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করলেন, নমরুদের জন্য কি বড় আযাব না ছোট আযাব? কথা বলে না, বড় না ছোট? একেবারে ছোট। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের একটা কিন্তু কোয়ালিটি আছে। কোয়ালিটি কি জানেন? যত বড় জালিম আল্লাহ বলেন তত ছোট আযাব দিয়ে আমি তাকে ধ্বংস করব। সুবহানাল্লাহ বলেন। ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন। নবী হে, পৃথিবীর বুকের ভিতরে জালিমদেরকে সাইজ করার জন্য পৃথিবীর কারো দরকার নাই, আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। কে যথেষ্ট? আর একটু জোরে বলেন না, কে? 400 বছর পর্যন্ত ক্ষমতায় বসলেন নমরুদ, মশা দ্বারা তাকে ধ্বংস করলেন। পানিতে ডুবে আমাদের এলাকায় মারা যায় ছোট মানুষ। ফেরাউনের মতো বড় ডাকাতকে পানিতে চুবায়া মারলেন তিনি কে? আর আমাদের এলাকায় পানিতে ডুবে মারা যায় ছোট না বড়? বাচ্চারা মরে পানিতে ডুবে, কিন্তু নমরুদের মতো এত বড় পাঁঠাকে পানিতে চুবায়া মারলেন তিনি কে? আব্রাহামকে, এই হস্তি বাহিনীদেরকে যে ধ্বংস করলেন আল্লাহ, এই পাখিগুলো কি ছোট না বড়? আর একটু জোরে বলেন না, ছোট না বড়? ইতিহাস সাক্ষী আছে, পৃথিবীর সমস্ত মুফাসসির একমত, ইতিহাস সাক্ষী আছে, জমিনের ভিতরে যখন জালিমরা অন্যায়ভাবে মানুষের উপরে জালিয়াতি করে, জমিনের ভিতরে যখন জালিমরা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুমি করে, ওই জালিমদেরকে পৃথিবীর কেউ ধ্বংস না করতে পারলেও ছোট ছোট আযাব দ্বারা
জালিমদেরকে ধ্বংস করেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোন জালিমদেরকে ধ্বংস করেছেন মশা দ্বারা, কোন জালিমদেরকে ধ্বংস করেছেন আগুন দ্বারা, কোন জালিমদেরকে ধ্বংস করেছেন পানি দ্বারা, কোন জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন মশা দ্বারা, কোন জালিমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন পাখি দ্বারা। মুফাসসিরিন কেরাম বলছেন কোন জালিমদেরকে ধ্বংস করেন ভয় দ্বারা। বাংলার জমিনের ভিতরে 17টা বছর পর্যন্ত যেভাবে নির্যাতন করা হয়েছে বাংলার জনগণকে, মুফাসসিরিন কেরামরা একমত এই জালিমকে আল্লাহ ফেরেশতা দ্বারা ধ্বংস করেন নাই, ভয় দ্বারা ধ্বংস করেছেন। এমন ভয় ভিতরে ঢুকিয়েছিলেন 18 রকমের খাবার রান্না করে না খেয়ে পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে। আল্লাহ যেন সেগুলো বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখন কি জুলুমি করার সুযোগ আছে? কথা বলেন না, এখন কি জুলুমি করার সুযোগ আছে? অতএব ভবিষ্যতেও যারা এই ক্ষমতায় বসবে তাদেরকে হুঁশিয়ার হয়ে বসতে হবে, কারণ আমাদের একজন মালিক আছে। তিনি কে? আর একটু জোরে বলতে হবে, তিনি কে? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া পালায়া সইলা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না ঠিক? সে আগুন জ্বালায়া জনকারে পালায়া পালায়া সাইডা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বললে বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না ঠিক? গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। খেলতে গেলে দল লাগে কয়টা? কুমিল্লাবাসী আপনারা জানেন না, খেলতে গেলে দল লাগে কয়টা? যেই দিন খেলার জন্য লক্ষ জনতা নামছে মাঠে, কিন্তু যারা ডাকছিল তারা কি ছিল? আর একটু জোরে বলেন না, ছিল? ওরে খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই, পলকের ঝলক তো আর নাই। হো বুবুর টাকলা মুরাদ নাই, দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। ঠিক না বা ঠিক? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে। বাংলার জমিনের ভিতরে যদি আমরা জীবিত থাকি আর তাওহীদি জনতা যদি জীবিত থাকে, ইনশাআল্লাহ 50 বছর পরে হলেও আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বিচার কার্যকর হবে। অন্যায়ভাবে যারা বাংলার জমিনের মানুষদেরকে হত্যা করেছে, অন্যায়ভাবে যারা বাংলার জনগণকে নির্যাতন করেছে, অন্যায়ভাবে যাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আমরা যদি জীবিত থাকি বাংলার জমিনে ওই ফ্যাসিস্টদের ওই রশি দ্বারা আবার ফাঁসির রশি কায়েম করা হবে। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে,
কত বড় ডাইনি সেজে নাই দয়া মায়ায় অন্তরে, সে আদালত আছে ফাঁসির দড়িও আছে, সে আদালত আছে ফাঁসির দড়িও আছে, কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছি আমরা ঢাকা। ঠিক না বেঠে? অপেক্ষা করছি আমরা ঢাকা, ইনশা। আর একটু জোরে বলেন ইনশা। জালিমের সাথে আমাদের কোনো সম্পর্ক, জমিনের ভিতরে যত বড় জালিমই হোক না কেন, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম, কাবা ঘর ভাঙার জন্য যে আব্রাহাম এসেছিলেন, আব্রাহামকে থামায়া দিয়েছিলেন তিনি কে? ওই আল্লাহ কি আছে? আর একটু জোরে বলতে হবে, আল্লাহ কি আছে? ভবিষ্যতে যদি কোনো জালিম আবার মাথা চাড়া দিয়ে দাঁড়ায়, এই জালিমদেরকে ধ্বংস করার জন্য একাই একজনাই যথেষ্ট। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। তাহলে কসম মূলত চলে গেল চারটা। ওয়া তিন ফলের কসম, বরকতি ফল। ওয়া জাইতুন ফলের কসম। ওয়া তুর সিনিন, তুর পর্বতের কসম, যেখানে মুসা আলাইহিস সালাম সরাসরি কথা বলেছিলেন এক মালিকের সাথে, তিনি কে? এরপরে ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ মক্কা নগরীর কসম। কসম চলে গেল মূলত কয়টা? চারটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, সবচাইতে সুন্দর করে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে, আকৃতি দিয়ে নিজ হাতে আমি আল্লাহ মানুষরে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে বানালেন? আর একটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর বুকের ভিতরে মানুষদেরকে কেউ বানায় নাই, সুন্দর করে যত্ন করে আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে শ্রেষ্ঠ হিসাবে মানুষরে বানালেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এখন গোলামি করা দরকার কার? যিনি বানিয়েছেন তার, নাকি দুনিয়ার কোনো মানুষের? গোলামি করা দরকার কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, বান্দা সুন্দর গঠন দিয়ে, অবয়ব আকৃতি দিয়ে নিজ হাতে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই বিশাল আসমান, এই বিশাল জমিনটা বানিয়েছেন তিনি কি? একটু জোরে বলেন। আল্লাযী جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন জমিনটারে আমি তোমাদের জন্য বানিয়েছি বিছানা, এবং আসমানটারে তোমাদের জন্য ছাদ বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? জমিন আমাদের জন্য বিছানা এবং আসমানটারে আমাদের জন্য ছাদ বানালেন কে? তিনি। আর একটু জুড়ে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আল্লাহ বলছেন সূরা আস-সাজদার 4 নম্বর আয়াতে, কত নম্বর? সূরা আস-সাজদার কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন বিশাল আসমান এবং এই বিশাল জমিন মাত্র আমি বানাইতে সময় নিয়েছি 6 দিন। জুড়ে বলেন কয় দিন? মনে রাখতে হবে কিন্তু এটা, বিশাল আসমান এবং এই বিশাল জমিনটারে বানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিয়েছেন মাত্র কয় দিন? আর একটু সবাইকে বলতে হবে কয় দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম, বিশাল আসমান এবং বিশাল জমিনটারে বানানোর জন্য সময় নিয়েছি আমি শুধুমাত্র 6 দিন, আর তোমাকে বানানোর জন্য আমি সময় নিয়েছি 10 মাস 10 দিন। সুবহানাল্লাহ বলতে পারলেন না?
সময় যেহেতু আমাদের কাছে বেশি দিয়েছেন, তাহলে আমাদের প্রতি আমাদের মালিকের গুরুত্বটা বেশি না কম? আরো একটু জোরে বলেন, বেশি না কম? আল্লাহ বললেন, বান্দা পৃথিবীর বুকের ভিতরে তোমার কত আপন, পৃথিবীর বুকের ভিতরে তোমার কত আপন, আপনের কোনো শেষ নাই। মনে রেখে দিও, পৃথিবীর সব আপনের চাইতে আমি আল্লাহ তোমার আরো আপন। সুবহানাল্লাহ বল। ওই শুরুর ঘটনা যেটা আমি বলেছিলাম, সবটাই আমাদের আপন তিনি কে? আল্লাহ বলছেন, তোমার মা তোমার কাছে কত আপন, তোমার বাবা তোমার কাছে কত আপন, তোমার দাদা তোমার দাদি তোমার কাছে কত আপন। বান্দা ওদের থেকেও আমি আল্লাহ আরো বেশি আপন, ঠিক না বেঠিক? বান্দা যেদিন তোমাকে আমি মায়ের গর্ভের ভিতরে দিয়েছি, মায়ের নাভির সাথে তোমার নাভির কানেকশন করে দিয়ে সেখানে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে জন্ম দিব আমি পৌষ এবং মাঘ মাসের শীতের রাতে তুমি জন্ম নিয়েছো। সবার খাবার পৌষ আর মাঘ মাসের শীতের রাতে গরম করার 5 মিনিট 10 মিনিট পরে জমে যায়। তুমি দুনিয়াতে যাওয়ার 6 মাস আগে আমি তোমার মায়ের বুকের ভিতরে তোমার খাবার যত্ন করে রেখে দিয়েছি। পৌষ আর মাঘ মাসের শীত যতই পড়ুক তোমার খাবার জমে যাবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ বলছেন, দুনিয়াতে জন্ম দেওয়ার আগেই তোমাদের খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন, কে? কোনো কি সন্দেহ আছে? বান্দা দুনিয়াতে যেদিন আমি তোমাকে জন্ম দিয়েছিলাম, দাদা দাদি নানা নানি খালা খালু, 90 দশকে আমরা যারা জন্ম নিয়েছি, তখন কি কোনো সিজার ছিল? কথা বলেন না, সিজার ছিল? ফ্লোরের ভিতরে বিছানা বিছিয়ে ধাত্রী নিয়ে এসে ফ্লোরের ভিতরে বিছানা বিছিয়ে বাচ্চাটাকে প্রসব করানো হতো। বাচ্চাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেখা গেছে মায়ের ডান পাশে অথবা বাম পাশে রেখে দেওয়া হতো। এরপরে রাত যখন গভীর হতো, রাতের বাজতো হয়তো 8টা 9টা 10টা, চতুর্দিকের আত্মীয় স্বজন দেখে দেখে চলে যেত। রাত যখন 12টা বাজে, তখন ওই ঘরের ভিতরে মা আর বাবা ছাড়া বাচ্চার পাশে গিয়ে আর কাউরে পাওয়া যায়? আর একটু জোরে বলেন না, পাওয়া যায়? বাবা রাতের যখন 12টা বাজে, বাবা তো ক্লান্ত শরীর, চাকরি করে অথবা রিক্সা চালায়, বাবা মাকে বলতেছে, শোনো গো, আমার তো চোখ খসখস করতেছে, সকালে উঠেই তো আমাকে সিএনজি বাহির করতে হবে, আমি ঘুমায় গেলাম, তুমি বাচ্চাটারে দেখো। বান্দা তোমার বাবাও চলে গেল পাশের রুমের ভিতরে ঘুমানোর জন্য। এখন এই ঘরের ভিতরে শুধুমাত্র তোমার মা আর তুমি আসো। তোমার মাও তো মানুষ, যেহেতু আমি তোমার মাকে ক্লান্ত করি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। তোমার মায়ের ক্লান্তি দূরকারীর জন্য তোমার মায়ের ঘুমের দরকার আছে। এই জন্য রাতের যখন 2টা বেজে গেছে, তোমার মা তোমার চেহারার দিকে তাকাতে তাকাতে তোমার মায়ের চোখে অটোমেটিক ঘুম চলে আসছে। তোমার মাও ঘুমন্ত হয়ে গেছে। বাম পাশে তুমি একাই পড়েছিলে, বয়স মাত্র তোমার 1 দিন, কিন্তু বান্দা তোমার নাকের ছিদ্রটা ছিল খোলা, তোমার কানের ছিদ্রটা ছিল খোলা, তোমার মুখের ছিদ্রটা ছিল খোলা, তোমার পায়খানার ছিদ্রটা ছিল খোলা, তোমার প্রস্রাবের ছিদ্রটা ছিল খোলা। বান্দা চতুর্দিকে মশা ঘুরে, চতুর্দিকে মাছি ঘুরে, চতুর্দিকে পিঁপড়া ঘুরে। একটা পিঁপড়া যদি ভুল করে তোমার নাক দিয়ে ঢুকে যায়, পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে বাঁচাতে পারবে না। তোর মা ঘুমাইতে পারলো, তোর বাবা ঘুমাইতে পারলো, সারা রাত আমি আল্লাহ জেগে জেগে তোকে পাহারা দিয়েছি। এখন আপনারা বলেন, আমাদের সব থেকে আপন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন ওইটাই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক না বেঠিক? আমাদের মালিক কয়জন? আর একটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন? আল্লাহ বলছেন তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এরপরে কি বলছেন? লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। অর্থ কি? কথা বলেন, নাওম অর্থ কি? আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আরে ঘুম তো নাই, ঘুমের আগে যে তন্দ্রামিটা আছে, ওই তন্দ্রামিটাও পর্যন্ত আমার নাই। বান্দা আমি ঘুমাই না শুধুমাত্র তোকে নিরাপদ রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমাকে নিরাপদ রাখার জন্য ঘুম নাই কার? আর একটু জুড়ে বলেন না, কার? কেন ঘুমাই না? আল্লাহ বলছেন, রাতের 2টা বাজে তুমি প্রচন্ড বিপদের ভিতরে পড়েছো, চতুর্দিক থেকে বিপদ। নদীর মাঝখানে মাছ ধরার জন্য অথবা এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যে পৌঁছার জন্য নদীর মাঝখানে রাতের বাজে কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? 2টা। রাতের 2টা বাজে তুমি বিপদে পড়ে গেছো নদীর মাঝখানে। তাড়াতাড়ি করে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মোবাইলটা বাহির করে, কথা কি বুঝতেছেন আমার? কথা বলেন না, কথা কি বুঝতেছেন?
রাতের 2টা বাজে প্রচন্ড বিপদে পড়েছেন নদীর মাঝখানে, মোবাইলটা বাহির করে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে, উদ্ধার বাহিনী যাতে পাঠায় চেয়ারম্যানের কাছে নাম্বারটা বাহির করে ফোন দিয়েছে। রাতের 2টা বাজে চেয়ারম্যান সাহেব জাগন না ঘুমে? মোবাইল রিংটং বাজে কিন্তু চেয়ারম্যান সাহেব জাগন না ঘুমে? ঘুমে। আমার দিকে নজর দেন, আমি কিন্তু প্রশ্ন করব, উত্তর কিন্তু ঠাস ঠাস দিতে হবে আপনাদের। তাহলে রাতের 2টা বাজে চেয়ারম্যান সাহেবের কাছে ফোন দিল, চেয়ারম্যান সাহেব কিন্তু ঘুমে। তাড়াতাড়ি করে মোবাইলটা বাহির করে আবার মেম্বারের কাছে ফোন দিয়েছে রাতের 2টা বাজে, মেম্বার সাহেব জাগন না ঘুমে? মেম্বার সাহেব ঘুমে। এখন সবচেয়ে নিজের বিবি আপন, নিজের বিবির কাছে ফোন দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, নিজের বিবি কি জাগন না ঘুমে? আর একটু জোরে বলে, রাতের 2টা বাজে নিজের বিবির কাছে ফোন দিয়েছে যে তাড়াতাড়ি তুমি একটা উদ্ধার বাহিনী পাঠাও, রাতের 2টা বাজে আমি বিপদে পড়েছি সমুদ্রের মাঝখানে। এখন বলেন রাতের 2টা বাজে নিজের বিবি জাগন না ঘুমে? কথা কি আমার শুনতেছেন? আলোচক তো আসবে, অসুবিধা নাই, আলোচক আপনাদের সামনেই আসবে, নাকি আপনাদের সামনে দেখায় অন্য জায়গায় যাবে? তো এইটা বুঝেন না আপনারা? সবই তো বুঝেন, তারপরও এমনি তাকায় থাকে। ঘাটটারে কাজ করে দেখা আর সোজা করে দেখার ভিতরে মজা আছে না? তো সোজা করে দেখবেন, সামনেই তো নিয়ে আসা হবে। বসায় দেন, এখানে বসেন, আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম বারাকাল্লাহ। কেমন আছিস? ভালো আছি। আসসালাম বারাকাল্লাহ। তাহলে আমি মাত্র 2 মিনিটে শেষ করে দিব ইনশাআল্লাহ। তাহলে রাতের কয়টা বাজে বিপদে পড়ছে? মেম্বারের কাছে ফোন দিয়েছে, চেয়ারম্যানের কাছে ফোন দিয়েছে, এখন সবচেয়ে ঘনিষ্ঠ নিজের বিবির কাছে ফোন দিয়েছে। নিজের বিবির ফোনেও কিন্তু রিংটং বাজে, কিন্তু নিজের বিবি জাগন না ঘুমে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাতের 2টা বাজে বিপদে পড়লি সবার কাছে ফোন দিয়ে জিজ্ঞাসা করে, সবার কাছে হেল্প নেওয়ার জন্য, সাহায্য নেওয়ার জন্য, বান্দা তুই কতটা আকুতি বিনতি করেছিস, পাস নাই। রাতের 2টা বাজে চেয়ারম্যান ঘুমালো, মেম্বার ঘুমালো, নিজের বিবি ঘুমালো, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই তোকে কে বাঁচাবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তোকে কে বাঁচাবে? রাতের 2টা বাজে শুধু আমার কাছে দয়া মায়া পানা চাইতে দেরি হবে, দয়া মায়া পাঠাতে দেরি করবেন না। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচাইতে অবয়ব গঠন দিয়ে, সুরত দিয়ে, সুন্দর করে আকৃতি দিয়ে মানুষদেরকে বানাইছেন তিনি কে? আর একটু জোরে বলতে হবে তিনি কে? এখানে আবার তাকওয়িমের ব্যাখ্যায় মুফাসসিরিনে কিরাম বলছেন স্ট্রেট ফরওয়ার্ড, আল্লাহ শুধুমাত্র মানুষকে সোজা করে বানাইছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে আল্লাহ বাঁকা করে বানিয়েছেন, গরুগুলোকে বাঁকা করে বানিয়েছেন, হাঁসগুলোকে বাঁকা করে বানিয়েছেন, ছাগলগুলোকে বাঁকা করে বানিয়েছেন, পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোকে বাঁকা করে বানিয়েছেন। সামনে খাবার দেওয়ার সাথে সাথে দেখবেন মাথাটাকে রিজিকের উপরে নত করে দিয়ে তাদের খাবারগুলো খেতে হয়, ঠিক না বেঠিক? আচ্ছা, ছাগলের সামনে যখন আপনারা ঘাস দেন, ছাগল কি হাত দিয়ে তুলে খায়? গরুর সামনে যখন খাবার দেন, ওকে হাত দিয়ে তুলে খায়? দেখবেন রিজিকের উপরে মাথা লাগিয়ে লাগিয়ে খায়। আল্লাহ তাকওয়িমের ব্যাখ্যায় বলছেন মুফাসসিরিনে কিরাম যে পৃথিবীর সমস্ত প্রাণীদেরকে আল্লাহ সোজা করে বানান নাই, বাঁকা করে বানিয়েছেন। শুধুমাত্র এক চট্র প্রাণী, সেটা হলো মানুষ। মানুষদেরকে আল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড সোজা করে বানিয়েছেন। পৃথিবীর সমস্ত প্রাণী হলো বাঁকা, রিজিকের উপরে মাথা নত করে দিয়ে খেতে হবে। মানুষকে সোজা করে বানিয়েছেন, রিজিক পানাহার করবা, হাত দিয়ে ছিড়বা, মুখের ভিতরে দিবা, মস্তক সোজা রেখে রিজিক পানাহার করবা, মাথা নত হবে শুধুমাত্র এক মালিকের সামনে। আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন কোন জালিমের সামনে মাথা নত করবা না, কোন স্বৈরাচারের সামনে মাথা নত করবা না। পৃথিবীর কোন জালিম, কোন স্বৈরাচার, কোন পীর, কোন মাজার, কারো সামনে তোর মাথা নত হবে না। সোজা করে আমি আল্লাহ বানিয়েছি, মাথা নত হবে এক মালিকের সামনে। কে তিনি? আজকে যদি বাংলা জমিনের ভিতরে 313 জন যুবক উসমান হাদির মতো মাথাটাকে সোজা করে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম আগামীর দিন হয়ে যাবে কোরআনের দিন। আল্লাহর কসম আগামীর দিন হয়ে যাবে ইসলামের দিন। এই কোরআনটার মসজিদে থাকবে না, এই কোরআনটার মাদ্রাসায় থাকবে না, এই কোরআনটার মাহফিলে থাকবে না, এই কোরআনটা ঘরের শোকেজে থাকবে না। 313 জন বদরের প্রান্তরের উসমান হাদির মতো যুবক যদি মস্তক সোজা করে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম হয়তো কোরআন ওই দিনেই পার্লামেন্টে পৌঁছে যাবে, ঠিক না বেঠিক? আল্লাহ যেন উসমান হাদির মতো মস্তকটাকে সোজা রেখে আমাদের সবাইকে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে যত্ন করে বানিয়েছেন আল্লাহ, সোজা করে বানাইছেন তিনি কে?
কোনো জালিমের কাছে মাথা নত করার জন্য, কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করার জন্য, কোনো হিন্দুস্তানের কাছে মাথা নত করার জন্য। যখনই আমরা জালিমের কাছে মাথা নত করেছি, তখনই আমরা ওই দিন থেকে মুসলমান অপমান অপদস্থ হওয়া শুরু হয়েছে। ওমরের মতো মস্তকটাকে সোজা করো, খালিদ বিন ওয়ালিদের মতো মস্তকটাকে সোজা করো। দেখবা তোমরা যদি মস্তকটাকে সোজা করে আল্লাহ ব্যতীত কারো কাছে যদি মাথা নত না করো, সারা পৃথিবীটা তোমাদের হাতের মুঠোয় আসতে বাধ্য। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী ক্ষমতা করেছেন। তিনি কি হিন্দু না মুসলমান? আর একটু জোরে বলেন, হিন্দু না মুসলমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো সামনে মাথা নত তো করেই নাই, বরং মাঝে মাঝে জুমার খুতবা দিতেন হাতের ভিতরে তরবারি ধরে। বাংলাদেশের যদি আমরা খতিবরা হাতের ভিতরে তরবারি ধরে খুতবা দিই, তো বলবে এগুলো সব জঙ্গি। কথা বলেন না কেন? আগামীর দিন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে মস্তক সোজা রেখে আল্লাহর গোলামি করার তৌফিক দান করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন না? খাস করে দোয়া চাই, আর বিশেষ করে সাহেবের সাথে তো কোনোদিন সাক্ষাৎ নাই, মাশাআল্লাহ আজকে নতুন দেখা হলো। চলে যাচ্ছি, খাস করে দোয়া চাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সাউন্ড একটু ইয়ে করতে হবে, গলাটা ভেঙে গেছে। হ্যালো, প্রিয় উপস্থিতি, ইয়া আল্লাহ, আমাদের সামনে ইতিমধ্যে আলোচনা করেছেন হযরত মাওলানা মাহমুদ হাসান সাহেব। হুজুরকে অত্যন্ত ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের আজকের এই হিন্দু দারুল কোরআনিয়া হাফিজি মাদ্রাসার পক্ষ থেকে, তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যার জন্য আপনারা অপেক্ষমান, আজকের বিশেষ আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ